আজকে তবলিগ নিয়ে এত মারামারি, এখন পুরো দুইটা গ্রুপ হয়ে গেছে। এমনি জামাত শিবির আমাদের থেকে আলাদা, আলেমদের কাছ থেকে, সালাফিরা আমাদের কাছ থেকে আলাদা, বেদাতিরা আরো আগে থেকে আলাদা। এখন আমাদের মধ্যে যারা ছিল তবলিগ জামাত, তারাও এখন আমাদের থেকে আলাদা হয়ে গেল। এই যে একটা অকল্যাণ আমাদের উপর আসছে, কেন এমনটা হয়েছে? এটা এই জন্য হয়েছে যে মেঘল যখন তবলিগের মার্কাজ ছিল, সেই সময় বিশুদ্ধ তাবলিগ ছিল। ওলামায়ে কেরাম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন তবলিগকে সাপোর্ট করেছেন, পন্দেরা মাখা কি একটা কিতাব আছে, এটা মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির সমস্ত চিন্তাধারা নির্যাস ফার্সি ভাষায় তিনি লিখেছেন কবিতার মধ্য দিয়ে। সেখানেও তিনি তবলিগ সম্পর্কে একটা চ্যাপ্টার তিনি লিখেছেন। মুফতি ফয়জুল্লাহ উম্মতের ডাক্তার এবং চিকিৎসক হিসেবে তিনি দেখতে পেয়েছেন যে তবলিগ জামাতের বিশুদ্ধ মেহনত, এই শেষ জমানায় যে মেহনত যত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের সাথে মিল থাকবে, সেই মেহনত তো ইফেক্টিভ হবে। সেই সময় যদি ওলামায়ে কেরাম দলে দলে ব্যাপকভাবে যদি তারা তবলিগ জামাতে মেহনত করতেন, আজকে তবলিগ জামাত ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওয়াসিফ সাহেবদের মতো এরকম ব্যক্তি বা সাদ সাহেবপন্থী যারা আছেন, যদি কিছু মনে না করেন, ওরা আমাদের ভাই, ওনাদের হাতে এবার তবলিগ চলে যেতেন না। কথা ঠিক কিনা? এটা অবশ্যই ওলামায়ে কেরামদের হাতে থাকতেন। মুফতি ফয়জুল্লাহ বলে গেছেন তবলিগ জামাতকে সহিহ জামাত হিসেবে, কিন্তু তখন ওলামায়ে কেরাম সাড়া দেন নাই, ওইভাবে সাড়া দেন নাই। এবং তবলিগ জামাতের সমস্যা ছিল যে যত বড় আলেম হোক না কেন, তিনি হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান মুদ্দাজিল্লাহুল আলী ওনার মতো আলেম হলেও উনি বয়ানের চান্স পেতেন না। তবলিগের মার্কাজে, তবলিগের জমাতে, ইস্তেমার মাঠে ওনাদের কোনো ইয়ে নেই। অথচ উর্দু ভাষার মধ্যে আরবি ভাষার মুতারজম হিসেবে তবলিগ জামাতের পরিচয় যারা মুতারজম, তাদের চেয়ে ওনাদের দক্ষতা অভিজ্ঞতা আরো অনেক বেশি। তো দুদিক থেকে বাড়াবাড়ি হয়েছে। আমি বলার উদ্দেশ্য হলো এটা, একটা জাস্ট উদাহরণ দিলাম আপনাদেরকে, একটা উদাহরণ দিলাম। সেই সময় আজ থেকে কত 50-60-70 বছর আগে মুফতি ফয়জুল্লাহ চিহ্নিত করেছেন তবলিগ জামাত সবচেয়ে হক একটা জামাত। ওই হক জামাতের সাথে যদি ওলামায়ে কেরাম হক মনে করে প্রত্যেকটা মাদ্রাসাকে, প্রত্যেকটা মসজিদকে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে দ্বীনের মার্কাজ যদি বানাতেন, দ্বীনের তবলিগের মেহনতের সাথে যুক্ত হতেন, আজকে আগা গোড়া তবলিগের জামাত এটা পুরোটাই ওলামায়ে কেরামদের নিয়ন্ত্রণে থাকতো। সেটা তেমনিভাবে মুফতি ফয়জুল্লাহ ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন। এরপরে তবলিগ জামাতে যা হওয়ার হয়েছে, আওয়ামদের নেতৃত্ব প্রতিষ্ঠা হয়ে গেছে, দিন দিন ওলামায়ে কেরাম কমে গেছে। এই সমস্ত ওলামায়ে কেরাম, এই সমস্ত আওয়াম, আমি হাদিস পড়েছি, হযরত মুআবিয়ার হাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাই ইউরিদিল্লাহু বিখাইরা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত হলো দ্বীনের বুঝ। আল্লাহ পাক যখন কোনো মানুষের ব্যাপারে মঙ্গল কামনা করেন, কোনো ব্যক্তির ব্যাপারে, কোনো ব্যক্তির সম্পর্কে মঙ্গল কামনা করেন, আল্লাহ পাক তাকে ধন, দৌলত, ইজ্জত, সেলিব্রিটিজম এগুলো দেন না। কোনো ব্যক্তি সেলিব্রিটি হয়ে গেছে, খুব জনপ্রিয়, তুমুল জনপ্রিয় একজন ব্যক্তি, তুমুল জনপ্রিয় বক্তা, তুমুল জনপ্রিয় কোনো তরুণ লিডার, সেটা কিন্তু আল্লাহ পাকের মঙ্গলের ফয়সালা কিন্তু না। বড় হাদিস শরীফে আছে কাফা বিলমার ইশাররান আইয়ুশারা ইলাইহি বিল আসাবিহ। একজন মানুষের অকল্যাণের জন্য যথেষ্ট, অকল্যাণ অমঙ্গলের জন্য এটা যথেষ্ট। সমস্ত মানুষ তার দিকে চোখ দিয়ে দেখাবে অমুক লোক, অমুক লোক, অমুক লোক, তাকে আমরা সবাই চিনি। বেশি পরিচিত হওয়া এটা কিন্তু একটা অমঙ্গলের লক্ষণ। এবং আল্লাহর যারা আউলিয়া, যারা আল্লাহর ওলি, তাদের ব্যাপারে বলা আছে আলা আউলিয়াউল্লাহ আল আখফিয়া আল আতকিয়া, যারা গোপন থাকে এমন মুত্তাকি আল্লাযীনা ইযা হাযারু, যখন নাকি তারা মজলিসে আসে, লাম ইউরাফু, কেউ তাদেরকে চিনে না। ওয়া ইযা হাযারু লাম ওয়া ইযা গাবু লাম ইফতাকাদু, তারা মজলিস থেকে বের হয়ে গেলে কেউ তাদেরকে খুঁজ নেয় না। এরা হচ্ছে আল্লাহর ওলি। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি চিহ্নিত করে গেছেন সমস্ত সময় মতো কথা বলে গেছেন, কিন্তু জমানার পরিবর্তনে বিবর্তনে দেখা গেল এই মেহনতে ওলামায়ে কেরাম যুক্ত কম হইল, এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভাইয়েরা এখানে চলে আসলো অনেক বেশি, ব্যাপকভাবে চলে আসলো, কিন্তু তাদের দিনের বুঝ নেই, দিনের বুঝ কম। কারণ আমির মুআবিয়ার হাদিস মাই ইউরিদিল্লাহু বিখাইরিন ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহর মঙ্গল কামনার আলামত হলো তার মধ্যে দিনের বুঝ আছে। একজন ব্যক্তি, তাকে কেউ চিনে না, সে সেলিব্রিটি না, সে জনপ্রিয় না, কিন্তু দিনের বুঝ তাদের মধ্যে আছে, তাহলে আল্লাহর নজর তার উপর আছে। আরেকজন ব্যক্তি অনেক সেলিব্রিটি, অনেক জনপ্রিয়, অনেক নামি দামি, কিন্তু দিনের বুঝ তার মধ্যে নাই, তাহলে এটাই কথা বোঝা যাবে না যে আল্লাহ তার প্রতি মঙ্গলের ফয়সালা করেছেন। আমি কথা বুঝাতে পারতেছি আপনাদেরকে? আমার ভাইটার বুঝতে হবে আমাদেরকে।